হ্যালো বন্ধুরা, আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করতে চলেছি পাঁচমিশালি সবজি। আমি সমস্ত রকম সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর কড়াই গরম হওয়ার পর সরষের তেল দিয়ে দিলাম যেন ভালোভাবে গরম হয়। দেখতেই পাচ্ছ, এবার গরম হয়ে গেছে। ভালোভাবে গরম করতে হবে। এবার আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, আদা রসুন বাটা। দেখতেই পাচ্ছ, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। একটু নড়াচড়া করার পর এবার দিয়ে দেব আদা রসুন বাটা। হালকা একটু নড়াচড়া করব। হালকাভাবে একটু নড়াচড়া করার পর আমি সমস্ত রকম সবজি কেটে ধুয়ে রেখেছিলাম, সব সবজি দিয়ে দিলাম। যেমন আলু, গাজর, পটল আর বেগুন, নানা রকম সবজি আমি ভালোভাবে ধুয়ে রাখার পর দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নড়াচড়া করতে হবে যেন তেলটা সমস্ত সবজির মধ্যে ভালোভাবে ছড়িয়ে যায়। ভালোভাবে ঘাঁটতে হবে। এবার আমি ঘাঁটছি, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে আরও নানা রকম সবজি তোমরা দিয়ে দিতে পারো। আমি কিছু সবজি দিয়েছি। ভালোভাবে নড়াচড়া করার পর আমি দিয়ে দেব নুন, যেটা না হলে চলেই না। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পর এবার আবার ভালোভাবে নড়াচড়া ঘাঁটতে হবে। দেখতেই পাচ্ছ, আমি ভালোভাবে যেমন নিচে না বসে যায়। ভালোভাবে নড়াচড়ার পর এবার ঢেকে দেব। দেখতেই পাচ্ছ নিচে বসে যাচ্ছে, তার জন্য আমি ঘাঁটছি। যেন নিচে বসে গেলে গন্ধ হয়। দেখতে পাচ্ছ সব সবজিতে নুন হয়ে গেছে। এবার কিছুক্ষণ 5-10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। খুব একটা জাল দেব না, মিডিয়াম জাল দেব, না হলে নিচে বসে যেতে পারে। এবার ভালোভাবে ঘাঁটবো। দেখতে পাচ্ছ নিচে বসে যাচ্ছিল, তার জন্য কিছুক্ষণ পর পর ঘাঁটতে হবে। ভালোভাবে ঘাঁটার পর দেখতে পাচ্ছ দারুণ সেন্ট বেরিয়েছে। এই গরমের মধ্যে সবজি খাওয়া খুবই ভালো। মাছ, মাংস এসব গরমের মধ্যে চলে না। জাস্ট ওয়াও, দারুণ লাগছে। মনে হচ্ছিল এখনই নামিয়ে খেয়ে নেব, কিন্তু না, এখন তো খাওয়া যাবে না। এবার দেখতে পাচ্ছ কুচনো টমেটো রেখে দিয়েছিলাম স্বাদের জন্য। টমেটো দিলে তো আবার দারুণ লাগবে সবজি তরকারি, তার মধ্যে টমেটো। জাস্ট ওয়াও। ভালোভাবে নড়া করার জন্য করে নেব। এবার নড়াচড়া করার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। খুব জোরে আঁচ দেবে না, হালকা মিডিয়াম আঁচের মধ্যে রাখবে কিছুক্ষণ। তারপরে আমি ঢাকা সরিয়ে আবার ঘাঁটতে আরম্ভ করে দিয়েছি। আগেই বলেছিলাম যে কিছুক্ষণ পর পর ভালোভাবে ঘাঁটতে হবে, না হলে নিচে বসে যেতে পারে, চয়ে যেতে পারে। দেখতে পাচ্ছ আলুটা সিদ্ধ হয়ে গেছে, পুরোটা সিদ্ধ হয়নি। 90% আলু সিদ্ধ করে নিতে হবে। দারুণ লাগছে, জাস্ট ওয়াও। তারপর আমি মশলাগুলো রেডি করব। লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর জিরে ধনিয়ার গুঁড়ো। জিরে ও ধনিয়া একসাথে মেশানো আছে। জিরে ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। তারপর দিয়ে দেব
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়েছে। তোমরা দিতেও পারো, আবার নাও পারো। কোনো পাত্রের মধ্যে দেওয়া হয়েছে কারণ পরিমাণটা বোঝা যায়, পরিমাণ বোঝানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দেব কড়াইতে। এবার হালকা একটু ঘাঁটবো, ঘাটার পর দেখো কেমন লাগে। হালকা একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু আমি আগেই বলেছিলাম 90% আলু সিদ্ধ হয়ে গেছে। মশলা ভালোভাবে কষবে সবজির সাথে, যেন পুরোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তুমি ঘাটার পর দেখছো দারুণ লাগছে, কালারটা দেখো শুধু। ভালোভাবে ঘাটার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিগুলো বা আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। খুব একটা জোরে আঁচ দেব না, কারণ শুধু আঁচ দিলে শুধু সিদ্ধ হবে না, জলটাই শেষ হয়ে যাবে। এবার দেখো ভালোভাবে ঘাঁটবো, কালারটা দেখো কি সুন্দর এসেছে। এবার ঘাটার পর জলটা শুকোতে, যেন শুকিয়ে যায়, মাখো মাখো। এবার কষাবো তো, এবার কষিয়ে নেব ভালোভাবে, যেন সিদ্ধ হয়ে যায়। এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি। ভালোভাবে সিদ্ধ যেন হয়ে যায়। দেখতেই পাচ্ছ আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভালোভাবে মাখো মাখো করে নেব, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মাখো মাখো হয়ে যায়। দেখতেই পাচ্ছ এবার মাখো মাখো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল, পরিমাণ মতো জল, যাতে একটু ঝোল ঝোল ভাবটা থাকে। তোমরা হয়তো একটু শুকনো শুকনো করতে পারো, শুকনো করলেও কোনো চাপ নেই, কারণ আমাদের বাড়ির সদস্য একটু বেশি তো, তাই একটু জল দিয়ে দিলাম, ঝোল ঝোল ভাবটা যেন একটু থাকে। এবার একটু আঁচ দিয়ে দিয়ে ফুটলেই এবার রেডি হয়ে যাবে পাঁচমিশালি সবজির তরকারি। দেখছো কি সুন্দর ফুটে আসছে, আর কালারটা দেখো দারুণ। আমার তো দেখেই জিভে জল চলে আসছে। এবার কড়াইটা নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। তোমরাও বাড়িতে এরকম বানিয়ে খাবে, দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে। নমস্কার।